তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে দেখো আমি ময়দা নিয়ে বসে পড়েছি, কারণ আজ এটা নতুন, অনেকদিন আগে করেছিলাম, তো আবার আজকে তোমার দাদাভাইয়ের মন চেয়েছে খাবে বলে তাই করবো। এখানে আমি 500 মতো ময়দা নিয়ে নিয়েছি, যেমন ময়ন মাখো, এতে একটু তেল দিয়ে দিলাম, একটু নুন দেবো, ময়নে যে তোমরা নুন চিনি দাও সেরকম তেল আমিও দিচ্ছি। তারপরে এখানে একটা ভেলপুরি বানাবো, একটা পুরি বানাবো, সেই জন্য দোকানে, তোমরা যদি বানাও তো দোকানে গিয়ে বলবে ইস্ট পাউডার দিতে, ঠিক আছে? তো ইস্ট পাউডার আমি এখানে 1 চামচের মতো নিয়ে নিয়েছি, একটু ছড়িয়ে দিলাম, আর একটু মানে লাগবে অল্প। দোকানে ইস্ট পাউডার বললে, ইস্ট পাউডার হলে এরকম দিয়ে দেবে, বেশি হাওয়া লাগানো যাবে না, জিনিসটা খারাপ হয়ে যাবে। এটা একটু মাখিয়ে নেবো একসাথে ভালো করে, এটা দেখো লাগবে একটু ইস্ট পাউডার, আর একটু লাগবে। তো দেখো আমি ইস্ট পাউডার ময়দা চিনি সব একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। একটু জোয়ান দেবো, কেননা জোয়ানটা দিলে একটু টেস্টটা ভালো হয়, জোয়ান এতে দেয়, ভালো লাগে জোয়ানটা দিলে। তারপরে আজকে এতে আমি দুধ দেবো না, পাউডার দুধ গুলিয়ে দিই, কিন্তু এতে আজকে দই দিয়ে, আগের বারেও করেছিলাম, এবার দাদাভাইকে বলেছিলাম একটু দই আনবে, তো দই এনেছে, সেই জন্য একটু দই দেবো। এটা রোদে রাখতে হবে, এখন কটা বাজে, এই রোদে রাখলে 15 মিনিট 20 মিনিটের মতো, 1 ঘন্টা রোদে রাখলে জিনিসটা ভালো। গরমকাল এখন রোদের পাওয়ার আছে, বেশিক্ষণ না রাখলেও হবে। তো আমি এখানে দই দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো, দুধ দেবো না আজকে, দই আছে যেহেতু তাই দুধটা দেবো না। দুধ তোমরা দই না দিলেও দুধ ব্যবহারও করতে পারো, পাউডার দুধ কিংবা গাই দুধ থাকলে, যাদের ঘর যেমন থাকে তোমাদের সেরকম তোমরা ব্যবহার করতে পারো। তো এবার দইটা আমি দিয়ে দেখছি, যদি জল লাগে তো জল দেবো, কারণ দইতেই তো একটু জল বেরাবে, এতে ভালো করে আমি একটু মাখিয়ে নেব। একটু দই লাগবে, জল দেবো, লাগবে মনে হচ্ছে, একটু জল দেবো পরিমাণ মতো, মাখানোর মতো জল দিচ্ছি, জল দিয়ে দিয়েছি, আর ভালো করে মেখে নেবো, টাইম লাগবে মাখতে। সাইড সাইডে মাখবো, কেননা রোদেতে তো তাপে ও আবার নরম হয়ে যাবে, একটু ফেপে উঠবে জিনিসটা। তো পাউডার আছে না, ইস্ট পাউডার। তো বন্ধুরা দেখো আমি ভালো করে মিক্স করে পুরো ময়নের মতো, যেমন তোমরা লুচি টুচি করো না সেরকম পুরো মেখে নিয়েছি। মেখে দেওয়ার পর অনেকক্ষণ ধরে তোমরা মাখবে, যদি বাইরে তোমরা করো তো জিনিসটা অনেকক্ষণ ধরে এরকম মাখবে। মেখে দেখো আমি এবার একটা এরকম জামবাটির মতো চাপা দিয়ে দেবো, যাতে আর ভাবটা যেন না বাইরে বেরোয়, সেই জন্য আমরা চাপা দিয়ে দিলাম। তারপরে তোমরা একটা যে কোনো একটা কাপড় নেবে, তো কাপড়ের সাইডটা এরকম দুপাশে এবং ঘিরে দেবে, ঠিক আছে, যাতে রোদটা তো লাগবে, ভাবটা বেরিয়ে যাবে। আর একটা কাপড় হলে ভালো হতো, তোলা নেই টাওয়াল আর উপরে আছে, নিয়ে আসো। তো দেখো আমি এরকম করে জিনিসটা চাপা দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে তোমরা এটা দুপুরবেলা মাখলে পুরো 3টা থেকে রোদ দিয়ে রাখবে, পুরো সন্ধ্যাবেলা নামিয়ে রাখবে,
তো আমার এটা মাখা কমপ্লিট হয়ে গেছে। জিনিসগুলো গুছিয়ে নিয়ে আমি এবার ছাদে যাবো, জিনিসটা দিয়ে আসবো। একবারে বিকেল 5টায় নামিয়ে আনবো। চলো মাখায়। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে বসে আছি। তো আজকে দুপুরে আমি যেটা মাখিয়েছিলাম সেটা ছাদ থেকে অনেকখানি নিয়ে চলে এসেছি। সেই জিনিসটা ভালো হয়েছে, তো সেইটা এখন করব। তো দেখো আমি ছাদ থেকে নিয়ে চলে এসেছি, সন্ধ্যাবেলা একটু আগে নিয়ে এসেছি। ভালোই ফেপেছে জিনিসটাই, যে এরকম ফেপেছে। এখন একটু ভালো করে মেখে রেখে দিই, পরে তো করবো। তো বন্ধুরা এই তোমার দাদাভাই চলে এসেছে, তো বললো একটু ভেলপুরি খাবো। পুরিটা লাস্টে ভাজবো। তো এখন ভেলপুরি করবো। দেখো এই যেরকম লেচি করেছি, যেমন তোমার লুচি করো সেরকম করবে, করে হাতের সাহায্যে রিংয়ের মতো এরকম গোল গোল টাইপের করবে। একটু মোটা রাখবে না, একটু মোটা মোটা থাকবে হালকা। তো এরকম করে আমি এদিকে কড়াতে তেলও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম। তোমরা বাড়িতেও করতে পারো। অনেকে সবাই মেলাতে কিনে খায়, কিন্তু আমরা বাড়িতেই এখন বানাই, তো মেলাতে টাতে কিনে খাই না। তবে থেকে জিনিসটা পেরেছি করতে, তবে থেকে। তো দেখো একটু লাল লাল টাইপের করবে, জিনিসটা খেতে ভালো লাগে। সস দিয়ে খেতে পারো, বাচ্চারা খেতে চাইলে সস দিয়ে খাবে। আমরাও সস দিয়েই খাই, আর কি ভেলপুরিতে সস দিয়েই খাই, ভালো লাগে। উল্টো পিট করে নেবে, একটু লাল লাল টাইপের রাখবে। দেখো মানে একটু বাকি আছে এখনো, হালকা ঘুরিয়ে নিচ্ছে এই পিঠ আর ওই পিঠ। একটু বেশি লাল হয়ে গেছে, কিছু হবে না, তেলটা দিতে। দেখো এই পিঠ ওই পিঠ করে দিচ্ছি, ঠিক মতো লালও হয়ে গেছে। হোক, তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা আমি অনেকই করে নিয়েছি ভেলপুরি, আর একটু মাখানো আছে, সেটা একটু পুরি করবো, বাস হয়ে গেছে। পুরি করবো সেই জন্য লেচি করে নিয়েছি। যেমন তোমরা লুচিতে তেল দাও সেরকম আমি হয়তো একটু তেল দিয়ে, তো লুচিটা যেমন তোমরা পাতলা করো জিনিসটা, আমি সেরকম একটু মোটা ধরনের করবো, ঠিক আছে? বেলাটা একটু মোটা করবো, বেশি পাতলা করবো না। লুচি তো পাতলা হয়, এই পুরিটা একটু মোটা ধরনের। ভালো লাগে লুচির থেকে, আগে কম তেল কমও ধরে, এটা শরীরের পক্ষে জিনিসটা খাওয়া ভালো। লুচিতে একটু বেশি তেল ধরে থাকে, তেল ধরে রাখে না। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি পুরি ভাজা হবে। ঘড়িতে 11টা বেজে গেছে, দাদাভাই চলে এসেছে। তো আজকে যে পুরি করেছিলাম ভেজ পুরি, আর একটু আলুর সবজি করেছি। তো একটু আছে পুরি, এবারে এবারে তো মুড়ি খেয়ে নেবে, আর কিছু রাতে রান্না করবো না, হয়ে গেছে। তো এবারে খেয়ে নেব। তো আমি ছোট্ট ভিডিওটা এখান পর্যন্ত শেষ করলাম। তো রান্না হয়ে গেছে, তো দাদাভাই চলে এসেছে, এবার খেয়ে নেব। তো তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে তোমরা। চলো বাই।